नमस्कार प्रिय दर्शकबृंद, आपनादेर सबाइके आंतरिक शुभेच्छा ओ भालोबासा जानाई। आजकेर এই ভিডিওতে আমরা শুনব মানব জীবনের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক গ্রন্থ ভগবদ্গীতার সম্পূর্ণ সারমর্ম সহজ ও সুন্দর বাংলায়। ভগবদ্গীতা এমন একটি জ্ঞানের ভাণ্ডার যা শুধু ধর্ম নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে সঠিক পথ দেখায়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে এরকম অনন্য আধ্যাত্মিক ও প্রেরণাদায়ক কন্টেন্ট আপনারা সবার আগে পেয়ে যান। ভগবদ্গীতার পরিচয়। ভগবদ্গীতা মানে ভগবানের গান বা দিব্য জ্ঞান। এটি মহাভারতের অন্তর্গত, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণের সংলাপের মাধ্যমে এই অমূল্য জ্ঞান প্রকাশিত হয়। অর্জুন যখন নিজের আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হন, তখন তিনি ভগবান কৃষ্ণের কাছে শরণ নেন। কৃষ্ণ তখন তার সারথি হয়ে তাকে জীবন, ধর্ম, কর্তব্য ও আত্মার প্রকৃত শিক্ষা দেন। এই শিক্ষাই ভগবদ্গীতা নামে পরিচিত, যা আজও আমাদের জীবনে দিক নির্দেশনা দেয়। অধ্যায়ভিত্তিক সারমর্ম। অধ্যায় 1, অর্জুন বিষাদযোগ। এই অধ্যায়ে আমরা দেখি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়েন। তিনি দ্বিধায় পড়ে যান কার সাথে যুদ্ধ করবেন। নিজের গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, ভাই বোনদের সন্তান, এদের হত্যা করা কি সঠিক হবে? অর্জুনের মন ভেঙে যায়, তিনি অস্ত্র ফেলে দেন। শিক্ষা। জীবনে অনেক সময় আমরা দ্বিধায় পড়ি, ঠিক কী করব বুঝতে পারি না। এই সময় সঠিক দিক নির্দেশনা দরকার। অধ্যায় 2, সাংখ্যযোগ। এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান, তুমি দেহ নও, তুমি আত্মা। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। মৃত্যু আসলে শুধু দেহ পরিবর্তন। যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে। অধ্যায় 3, কর্মযোগ। কৃষ্ণ বলেন, কর্ম করা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু কর্মের ফলের প্রতি আসক্তি রাখবে না। নিজের কর্তব্য করো নিঃস্বার্থভাবে, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। অধ্যায় 4, জ্ঞানযোগ। এখানে কৃষ্ণ বলেন, জ্ঞান সবচেয়ে পবিত্র। তিনি যুগে যুগে পৃথিবীতে আসেন ধর্ম রক্ষা করার জন্য। জ্ঞান অর্জন করো, জ্ঞানী ব্যক্তির কাছে শিক্ষা নাও। অধ্যায় 5, কর্মসন্ন্যাসযোগ। এখানে বলা হয়েছে, সন্ন্যাসী হও মানে কাজ ছেড়ে দেওয়া নয়, বরং নিঃস্বার্থভাবে কর্তব্য করাই প্রকৃত সন্ন্যাস। অধ্যায় 6, ধ্যানযোগ। ধ্যান বা মেডিটেশনের গুরুত্ব এখানে বলা হয়েছে। মনের সংযম, ভক্তি এবং ঈশ্বর চিন্তায় লীন হওয়াই ধ্যানের মূল। অধ্যায় 7, জ্ঞান বিজ্ঞানযোগ। এখানে কৃষ্ণ নিজের ঈশ্বরীয় শক্তির পরিচয় দেন। তিনি বলেন, সব কিছুর উৎস আমি, জগতের সব কিছু আমার থেকেই প্রকাশিত। অধ্যায় 8, অক্ষর ব্রহ্মযোগ। মৃত্যুর সময় যে ভগবানের নাম স্মরণ করে, সে ভগবানের ধামে পৌঁছে যায়, জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পায়। শিক্ষা। জীবনের শেষ মুহূর্তেও ভগবানের নাম স্মরণ জরুরি। অধ্যায় 9, রাজবিদ্যা রাজগুহ্যযোগ। ভক্তির মাহাত্ম্য এখানে বলা হয়েছে, যে ভক্তি করে সে ভগবানের কাছে সবচেয়ে প্রিয়। অধ্যায় 10, বিভূতিযোগ। কৃষ্ণ বলেন, যা কিছু মহান, সুন্দর ও শক্তিশালী সবই আমার প্রকাশ। আমি সূর্যের জ্যোতি, আমি গঙ্গার মহিমা, আমি প্রাণীদের মধ্যে সিংহ। অধ্যায় 11, বিশ্বরূপ দর্শনযোগ। অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন। তিনি দেখেন অসংখ্য মুখ, অসীম শক্তি, ভয়ঙ্কর ও মহিমান্বিত রূপ। অর্জুন বিস্ময়ে মুগ্ধ হয়ে প্রণাম করেন। শিক্ষা। ভগবান সীমাহীন ও অগম্য। অধ্যায় 12, ভক্তিযোগ। এখানে কৃষ্ণ বলেন, যে ভক্তি করে সেই শ্রেষ্ঠ। শুধু ধ্যান নয়, কর্ম করো, কিন্তু ভগবানকে উৎসর্গ করে করো। শিক্ষা। ভক্তি মুক্তির পথ। অধ্যায় 13, ক্ষেত্র ক্ষেত্রঙ্গযোগ। দেহ হলো ক্ষেত্র,
আর আত্মা হলো ক্ষেত্রঙ্গ। ভগবান হলেন সর্বক্ষেত্রের অধিপতি। শিক্ষা, আমরা শুধু দেহ নই, আমরা চিরন্তন আত্মা। অধ্যায় 14, গুণত্রয় বিভাগযোগ। মানুষের স্বভাব 3 গুণে বিভক্ত। 1. সত্যগুণ, জ্ঞান ও শান্তি। 2. রজগুণ, কর্ম ও আসক্তি। 3. তমগুণ, অজ্ঞান ও অলসতা। শিক্ষা, সত্যগুণে বাড়াতে হবে, তমগুণে থেকে মুক্ত হতে হবে। অধ্যায় 15, পুরুষোত্তম যোগ। ভগবানকে পুরুষোত্তম বলা হয়েছে, তিনি সর্বোচ্চ, সব কিছুর উৎস ও আশ্রয়। শিক্ষা, ভগবানকে জানাই মুক্তির পথ। অধ্যায় 16, দৈবাসুর সম্পদ বিভাগযোগ। এখানে 2 ধরনের স্বভাব বলা হয়েছে। 1. দেবী স্বভাব, ভক্তি, দয়া, সত্য, শান্তি। 2. অসুরী স্বভাব, অহংকার, ক্রোধ, হিংসা। শিক্ষা, দেবী গুণ অর্জন করতে হবে, অসুরী গুণ ত্যাগ করতে হবে। অধ্যায় 17, শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। মানুষের শ্রদ্ধা 3 গুণের উপর নির্ভরশীল, সত্য, রজস ও তমস। শিক্ষা, বিশুদ্ধ ও সত্যিক শ্রদ্ধাই মুক্তির পথ। অধ্যায় 18, মোক্ষ সংন্যাস যোগ। শেষ অধ্যায়ে কৃষ্ণ সারসংক্ষেপ দেন। তিনি বলেন, যে ভগবানের শরণ নেয় সে মুক্তি লাভ করে। সব ধর্ম ও কর্তব্য ভগবানের কাছে সমর্পণ করো, নিশ্চয়ই মুক্তি পাবে। এ থেকে আমরা শিক্ষা পাই, ভগবানের শরণই সর্বোচ্চ পথ। ভগবদ্গীতার মূল শিক্ষা, আমরা দেহ নই, আমরা আত্মা। মৃত্যু মানে শুধু দেহ পরিবর্তন। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও। ভক্তি, জ্ঞান ও ধ্যানের সমন্বয় মুক্তির পথ। ভগবান সর্বত্র আছেন, তার শরণ নিলে মুক্তি অবধারিত। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা ভগবদ্গীতার এই মহাজ্ঞান শুনলাম। এটি শুধু ধর্মগ্রন্থ নয়, এটি হলো জীবনের বিজ্ঞান। যদি আমরা এর শিক্ষা মেনে চলি, তবে জীবন হবে শান্তিময় ও সফল। তাই আবার অনুরোধ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আধ্যাত্মিক ভিডিওগুলো আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের শরণে থাকুন। ধন্যবাদ।